আজকের রেসিপি সোয়াবিন ঘুগনি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়। নমস্কার, আমি অর্পিতা। আমার ছোট্ট চ্যানেলে সবাইকে জানাই আরও একবার স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ডিনারের জন্য একটি রেসিপি নিয়ে হাজির হলাম। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় একটি রেসিপি, ঘুগনির একটি রেসিপি। আমি এর আগে শেয়ার করেছি মাশরুম ঘুগনি, আজ শেয়ার করছি সোয়াবিন ঘুগনি। অসম্ভব সুন্দর খেতে হয়, একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। সেই জন্য প্রথমেই নিয়ে নিলাম গরম জল। জলটা একটু গরম হতেই দিয়ে দেব হচ্ছে সোয়াবিনগুলোকে। দিয়ে দেব এবার যে মটরগুলো আমি আগের দিন ভিজিয়ে রেখেছি, সেই মটরের ডালগুলোকে। সোয়াবিন এবং মটর ডাল খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো লবণ। যেন সোয়াবিন এবং মটরের ভেতর লবণটা ঠিকঠাক ঢোকে, তাহলে খেতে অনেকটা ভালো লাগবে। সেই জন্য লবণ দিয়ে সোয়াবিন এবং মটরটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার সময় মনে রাখতে হবে যেন খুব বেশিও সেদ্ধ না হয়, মটরগুলো যেন গলে না যায়, তাহলে খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে মটর সোয়াবিন সেদ্ধ হয়ে গেছে, এক সাইডে নামিয়ে রাখবো। পরবর্তী রেসিপির জন্য এবার তৈরি হওয়া যাক। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সোয়াবিন আর মটর সেদ্ধ করা হয়ে গেছে আমার। এবার আমি একটি পাত্রে ঢেলে অন্য পাশে রান্নাটা শুরু করছি। প্রথমেই নিয়ে নেব সরিষার তেল। সরিষার তেল যখন গরম হয়ে গেছে, তখন আমি ফোড়নে অ্যাড করব শুকনো লঙ্কা, অ্যাড করব তেজপাতা। শুকনো লঙ্কা এবং তেজপাতা থেকে যখন ফোড়নের খুব ভালো স্মেল বেরিয়ে আসবে, তখন আমি অ্যাড করব রসুন। এখানে আমি রসুন গ্রেট করে নিয়েছি, চাইলে আপনারা রসুনটা কুচি করেও নিতে পারেন। খুব একটা কিন্তু খারাপ লাগবে না, যথেষ্ট ভালো লাগবে। এখানে ফোড়নে রসুন দেওয়ার পর রসুনটাকে খুব ভালো করে আমার ফ্রাই করে নিতে হবে, যেন রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যায়। ডিনার টেবিলে এরকম যদি একটি ঘুগনি রেসিপি থাকে, তাহলে কিন্তু আর কোনো কথা হবে না। বেশ পুষ্টিকরও আর যথেষ্ট লোভনীয় একটি রেসিপি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন রসুনটা কিন্তু আমি খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। রসুনটা যখন আমার খুব ভালো করে ফ্রাই করা হয়ে যাবে, তখন আমি অ্যাড করব গ্রেট করে রাখা আদা। এখানে আমি আদা গ্রেট করে নিয়েছি, চাইলে আপনারা মিক্সচার গ্রাইন্ডারে আদাটা পেস্ট করেও নিতে পারেন। এবার হচ্ছে রসুন এবং আদাটাকে খুব ভালো করে কিন্তু ফ্রাই করে নিতে হবে। বাড়িতে যদি হট করে কোনো আত্মীয় আসে, আপনারা কিন্তু এরকম একটি রেসিপি সার্ভ করতে পারেন। আশা করি সকলের খুব ভালো লাগবে। এবার পরবর্তীতে অ্যাড করব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে দেখতে পাচ্ছেন খুব কিন্তু মিহি করে কাটিনি বা খুব বড় আকারের কাটিনি, মাঝারি আকারের কেটেছি। এখানে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো এইরকম আকারে কাটার কারণ হচ্ছে, যখন পুরো রেসিপিটি তৈরি হয়ে যাবে, তখন পেঁয়াজটা মুখে পড়লে বেশ ভালো লাগবে খেতে। পেঁয়াজটাকে এবার আমার রসুন আর আদার সাথে খুব ভালো করে মিক্সড করে নিয়ে বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। আমি কিন্তু এই পর্যায়ে লবণ অ্যাড করব না, লবণটা আমি কিন্তু শেষ পর্যায়ে অ্যাড করব। এই পর্যায়ে অ্যাড করলাম পরিমাণ মতো লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা ব্যবহার করেছি।
আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সে পরিমাণ লঙ্কা ব্যবহার করবেন। এদিকে দেখতে পাচ্ছেন মটর আর সোয়াবিন আমার সেদ্ধ হয়ে গেছে। আর এখানে কিছু বেসিক গুঁড়ো মশলা নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এই পর্যায়ে পেঁয়াজটা কিন্তু রসুনের এবং আদার সাথে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর এখন আমি অ্যাড করব আমি যে গুঁড়ো মশলাগুলো নিয়েছি সেই গুঁড়ো মশলাটা, অর্থাৎ ওই জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। গুঁড়ো মশলাটা খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। প্রত্যেক রেসিপি কিন্তু আমি অনেক কম মশলায় তৈরি করার চেষ্টা করি। হাতের কাছে আমাদের যে বেসিক মশলাগুলো থাকে সেগুলো দিয়েই আমি সব রেসিপি তৈরি করার চেষ্টা করি, যেন বাইরে যারা থাকেন বা ঘরেও যারা থাকেন তাদের তৈরি করতে কোনো রকম অসুবিধা না হয়। এই পর্যায়ে অ্যাড করব টমেটোগুলোকে মাঝারি মাপের কেটেছি, দেখতেই পাচ্ছেন। খুব ভালো করে এবার কিন্তু আমার কষাতে হবে। সব মশলা এখানে আমি কিন্তু দিয়ে দিয়েছি। এবার অ্যাড করব আলুটাও বেশ ভালো করে মশলার সাথে মিক্সড করে নিতে হবে, নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এখনও অবধি কোনো রকম লবণ অ্যাড করিনি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এখন লবণ অ্যাড করব না। কতটা সুন্দর কালার এসেছে দেখতেই পাচ্ছেন আপনারা, খেতেও কিন্তু অনেকটা ভালো হয়। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের একটু হলেও সাহায্য হবে। এই পর্যায়ে আমি অ্যাড করব সেদ্ধ করে রাখা সোয়াবিন এবং মটরগুলোকে। মটর যখন আপনারা সেদ্ধ করবেন খেয়াল রাখবেন মটর যেন একদম বেশি গলে না যায়, তাহলে যখন ঘুগনিটা তৈরি হবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এই পর্যায়ে মটর এবং সোয়াবিনটাকে মশলার সাথে খুব ভালো করে মিক্সড করে নিয়ে বেশ ভালো করে কষাতে দিতে হবে, কারণ যত ভালো করে আমি কষাবো মশলার সাথে স্বাদটা কিন্তু অনেকটাই বাড়বে। ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ মশলাটার থেকে তেল না ছেড়ে আসছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। সোয়াবিন এবং মটর আমি প্রায় বেশিরভাগটাই সেদ্ধ করে নিয়েছি, হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না এই রেসিপিটি। এইখানে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমি কিন্তু মশলা সমেত কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এবার আমি অ্যাড করব লবণটা দেখতেই পাচ্ছেন। আপনারা কিন্তু বুঝে শুনে এখানে লবণ অ্যাড করবেন, কারণ হচ্ছে সোয়াবিন এবং মটর সেদ্ধর সময় কিন্তু আমরা লবণ অ্যাড করেছি। শুধুমাত্র ঝোল, যে পরিমাণ ঝোল রাখবেন আর হচ্ছে মশলা জন্য আপনারা লবণটা বুঝে অ্যাড করবেন। খুব ভালো করে কষানো যখন হয়ে গেছে তখন আমি অ্যাড করেছি পরিমাণ মতো জল। যতটা আমি ঘুগনিতে ঝোল রাখবো সেই পরিমাণ জল অ্যাড করেছি। এবার হচ্ছে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঘুগনি গামাখা হলে আমার পার্সোনালি খুব ভালো লাগে না, একটু ঝোল হলে খেতে ভাল লাগে, সেই জন্য জলটা আমি একটু বেশি অ্যাড করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলের পরিমাণ রাখবেন। এই পর্যায়ে খুব ভালো করে ফুটিয়ে নেব, যেন মটরের ভেতর আলু এবং সোয়াবিনের ভেতরে খুব ভালো করে মশলাটা ঢোকে, খাওয়ার সময় যেন অনেকটাই ভালো লাগে। এই পর্যায় পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু ঝোলটা ফুটে উঠেছে। আমার পরিবারে যে সকল নতুন বন্ধুরা যুক্ত হচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমাকে সহযোগিতা করার জন্য। আগামী দিনেও আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমার একান্ত কাম্য। আপনাদের সহযোগিতা ভালোবাসা ছাড়া কিন্তু আমার পথ চলা কখনোই সম্ভব নয়। এই পর্যায়ে খুব ভালো করে ঘুগনিটা কিন্তু আমি ফুটিয়ে নিচ্ছি। কালারটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন
কতটা লোভনীয় হয়েছে খেতে। আর সত্যি ঘুগনির এই রেসিপিটি খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আপনারা প্লিজ বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন। এই পর্যায়ে অ্যাড করব গরম মশলা। ঘুগনির রেসিপি তৈরি করছি সোয়াবিন দিয়ে, গরম মশলা অ্যাড না করলে তো কখনোই সম্ভব নয়। এই পর্যায়ে অ্যাড করলাম গরম মশলা। গরম মশলা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। নামানোর ঠিক কিছুক্ষণ আগে অ্যাড করব ধনেপাতা। এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের হাতের কাছে ধনেপাতা না থাকলে আপনারা স্কিপ করে যেতে পারেন, কোনো রকম সমস্যা হবে না। আমার কিন্তু রেসিপি তৈরি হয়ে এসেছে। এবার আমি একটি পাত্রে সার্ভ করে নেব। ধনেপাতা দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাইনি, জাস্ট 1 থেকে 2 মিনিট ফুটিয়েই আমি রেসিপিটি একটি পাত্রে সার্ভ করে নিচ্ছি। আমার রেসিপি তৈরি হয়ে গেছে, আমি একটি পাত্রে সার্ভও করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই সোয়াবিন ঘুগনির রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্ট আমার কাছে কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। তাহলে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।